ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফির একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে ইন্ডিয়ার লোকেশন। দেখো, ইন্ডিয়ার লোকেশন বলতে তোমরা ইন্ডিয়া কোথায় অবস্থিত সেটা নিয়ে আলোচনা করব। ফুললি ডেসক্রিপটিভ কোর্স হতে চলেছে, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই দেখো এই কোর্সের ভেতরে কী কী রয়েছে। আজকে আমরা এই একটা ভিডিওর মধ্যেই কিন্তু এই চ্যাপ্টারটাকে পুরোপুরি কমপ্লিট করছি, কারণ চ্যাপ্টারটা অনেকটা ছোট। সেই জন্য এই ভিডিওটা ভালোভাবে দেখো, তোমাদের পুরো ওভারঅল টপিক যেটা কমপ্লিট হয়ে যাবে। লোকেশন লোকেশন বলতে কী বোঝানো হচ্ছে, ইন্ডিয়া কোথায় অবস্থিত। দেখো, কোনো যদি আমরা দেশের কথা বলি বা কোনো স্থানের কথা বলি, সেটা দুটো অবস্থান হয়। একটা হচ্ছে ল্যাটিটিউড আর একটা হচ্ছে লঙ্গিটিউড। দেখবে আমরা ইকুয়েটর বলো, আমাদের ট্রপিক অফ ক্যান্সার বলো, ট্রপিক অফ ক্যাপ্রিকন বলো, প্রত্যেকটা যে মানে আমাদের সমস্ত রেখাগুলো রয়েছে, সেগুলোকে আমরা যদি বলি সেটা ল্যাটিটিউডের মধ্যে আমাদের কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে এই যে ল্যাটিটিউড বরাবর এবং লঙ্গিটিউড বরাবর ইন্ডিয়ার যে অবস্থান, সেটাকেই কিন্তু আমরা এখানে আলোচনা করছি। তো ল্যাটিটিউড কোনটাকে বলে? ল্যাটিটিউড হচ্ছে, দেখবে এরকম হরিজেন্টালি যে লাইনগুলো পড়ে সেগুলো হচ্ছে ল্যাটিটিউড, আর লঙ্গিটিউড হচ্ছে এরকম তোমাদের ভার্টিক্যালি যে লাইনগুলো পড়ে সেগুলো হচ্ছে লঙ্গিটিউড। এবার ইন্ডিয়ার অবস্থান কোথায় পড়ছে? ইন্ডিয়া বলছে এক্সটেন্ডস ফ্রম 8.4 ডিগ্রি নর্থ। 8.4 ডিগ্রি নর্থ, সেই পজিশনটার নাম কি? ইন্দিরা পয়েন্ট। গ্রেট নিকোবরের যে আমাদের অঞ্চলটা, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে টু 37.6 ডিগ্রি নর্থ ইন্দিরা কোল। তাহলে আমাদের নিচের পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট, আর ওপরের পয়েন্ট হচ্ছে ইন্দিরা কোল। ক্লিয়ার? এবং এটাকে কি বলছে? এটা হচ্ছে আমাদের যে বিস্তারটা রয়েছে, সেই বিস্তারটা নিচ থেকে ওপরে বলা হলো। এবং যদি লঙ্গিটিউডালি দেখা হয়, তাহলে কি বলছে? লঙ্গিটিউডালি মানে আমি কি বলেছি, লঙ্গিটিউড এরমভাবে থাকবে, ঠিক আছে, মানে এই যে ডিস্টেন্সটা সেটাকে মেনশন করছে। তো লঙ্গিটিউডালি যদি বলে 68.7 ডিগ্রি ইস্ট থেকে, মানে এদিকে 68.7 ডিগ্রি ইস্ট, সেখানে কে আছে? গুহারমতি, গুজরাটে, ঠিক আছে। এবং সেখান থেকে কত? 97.25 ডিগ্রি ইস্ট, যেটা হচ্ছে কিভিথু। তাহলে কোশ্চেন কী কী আসতে পারে? আমাদের নর্থ পয়েন্ট, সাউথ পয়েন্ট কোনটা কোনটা? নর্থ পয়েন্ট হচ্ছে ইন্দিরা কোল, যেটা 37.6 ডিগ্রি নর্থে অবস্থিত। আর আমাদের সাউথ পয়েন্ট কোনটা? ইন্দিরা পয়েন্ট, যেটা 8 ডিগ্রি 4 মিনিট নর্থে অবস্থিত। লঙ্গিটিউডালি আমাদের ওয়েস্টার্ন পয়েন্ট কোনটা? 68.7 ডিগ্রি ইস্ট, গুহারমতি, গুজরাট, এবং 37.25 ডিগ্রি কিভিতু, অরুণাচল প্রদেশ, যেটা আমাদের ইস্টার্ন পয়েন্ট। তাহলে আমাদের ইস্টার্ন জোন, ইস্টার্ন পয়েন্ট কোনটা, ওয়েস্টার্ন পয়েন্ট কোনটা, সেগুলো কিন্তু আমরা সবই আলোচনা করলাম। তাহলে কোশ্চেন এখান থেকে চারটে আসতে পারে, যে এক হচ্ছে কোন ডিগ্রি থেকে কোন ডিগ্রি, এটা একটা টাইপের কোশ্চেন। দ্বিতীয় হচ্ছে কোনটা কোন পয়েন্ট, নর্থ পয়েন্ট না সাউথ পয়েন্ট, সেটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন আসতে পারে আমাদের যে ইস্টার্ন ওয়েস্টার্ন সাইডে সেম একইভাবে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, এবং কোনটা কোন পয়েন্ট, ইস্টার্ন পয়েন্ট কোনটা, ওয়েস্টার্ন পয়েন্ট কোনটা, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে। ইন্ডিয়ার যদি লোকেশন দেখা হয়, দেখো দিস ইজ দ্য ইকুয়েটার, ঠিক আছে, তার উপরে রয়েছে টপিক অফ ক্যান্সার, আর নিচে রয়েছে টপিক অফ ক্যাপ্রিকন। তাহলে ইন্ডিয়ার অবস্থান যদি দেখাও ইকুয়েটারের ওপরে, ইকুয়েটারের ওপরে মানে কি? ইকুয়েটারের ওপরে যা কিছু হয় সেটাকে নর্থ বলা হয়, ইকুয়েটারের নিচে যা কিছু সেটাকে সাউথ বলা হয়। এবং যদি আমরা বলি, তোমরা জানো নিশ্চয়ই এই সাইডটা ইস্ট এবং এই সাইডটা ওয়েস্ট। তাহলে ইন্ডিয়া কোথায় রয়েছে? ইন্ডিয়া এখানে রয়েছে। আমি ইকুয়েটারকে একবার মার্ক করে দিচ্ছি, দিস ইজ দ্য ইকুয়েটার। তাহলে এদিকে নর্থ আর এদিকে ইস্ট, তাহলে লোকেশন নর্থ ইস্ট। তাহলে ইন্ডিয়া যদি ওয়ার্ল্ড ম্যাপ অনুযায়ী লোকেশন দেখা হয়, সেটা নর্থ ইস্টে হচ্ছে। এবার আমি তোমাকে বললাম 8.4 ডিগ্রি, 8.4 ডিগ্রি হচ্ছে এই পয়েন্টটা, 8 ডিগ্রি 4 মিনিট, এবং 37 ডিগ্রি 6 মিনিট হচ্ছে এই পয়েন্টটা। 68 ডিগ্রি 7 মিনিট, এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হচ্ছে গুজরাটের গুহারমতি, যেটা, আর কিভিথু হচ্ছে এই পয়েন্টটা। ক্লিয়ার? এই হলো আমাদের টোটাল মানে কোথায় কোন পয়েন্টটা রয়েছে। এবার যদি ডিস্টেন্সের কথা বলা হয়, ঠিক আছে, ডিস্টেন্সের কথা বলা হয়, যদি আমাদের নর্থ থেকে সাউথ 3214 কিলোমিটার, এই যে দেখো, এই যে মার্ক করছি 3214 কিলোমিটার, এবং ইস্ট থেকে ওয়েস্ট হচ্ছে 2933 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের ইস্টার্ন, মানে নর্থ সাইডের ডিস্টেন্স আমাদের মানে বেশি আছে ইস্ট ওয়েস্ট থেকে। তাহলে নর্থ সাইডের ডিস্টেন্স হচ্ছে 3214, এবং ইস্টার্ন এবং ওয়েস্টার্ন সাইডের ডিস্টেন্স হচ্ছে 2933। লোকেশানে দেখতে গেলে কি, ইন্ডিয়ার চারিদিকে, ইন্ডিয়ার এই যে পেনিনসুলার এরিয়াতে রাইট সাইডে রয়েছে বে অফ বেঙ্গল, এবং লেফট সাইডে রয়েছে অ্যারাবিয়ান সি। বে অফ বেঙ্গলের নিচের দিকে একটা আমাদের মানে ইউনিয়ন টেরিটরি রয়েছে, যেটার নাম হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এইটা হচ্ছে সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে।
এবং আমাদের লাক্ষাদ্বীপের কথা বলা হয়, যেটা রয়েছে অ্যারাবিয়ান সিতে, যেটা আমাদের ওয়েস্টার্ন সাইড। তাহলে কি আমাদের ইস্টার্ন সাইডে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওয়েস্টার্ন সাইডে হচ্ছে লাক্ষাদ্বীপ মিনিকয় যে আইল্যান্ড রয়েছে সেটা। দুটোই ইউনিয়ন টেরিটরি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বে অফ বেঙ্গলে রয়েছে এবং ওয়েস্টার্ন সাইডে রয়েছে লাক্ষাদ্বীপ, যেটা রয়েছে অ্যারাবিয়ান সিতে। এবং তার নিচে ত্রিবেন্দ্রপুরমের কাছে কিন্তু আমাদের মিলন হয়েছে ইন্ডিয়ান ওশিয়ানের সঙ্গে আরাবিয়ান সি এবং বে অফ বেঙ্গলের। ঠিক আছে, নিচে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান, এই নিচের দিকে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান, যেটা আমরা যখন অন্য ক্লাস থাকবে সেই ক্লাসে আলোচনা করে দেবো বা দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ানের কথা বলা হয়েছে, এই হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, এই ইন্ডিয়ান ওশিয়ানের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। দেন হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। আমরা যে কোশ্চেনগুলো আসে যেগুলো পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা করছি। ট্রপিক অফ ক্যান্সার কোথা দিয়ে পাস করেছে? টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু 8 স্টেটস, যেখানে হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে আমি একবার ম্যাপে যাই, ম্যাপে গেলে আমি দেখতে পাবো এই যে ট্রপিক অফ ক্যান্সার, এই যে ঠিক আছে গুজরাট, তারপরে কে রাজস্থান, এই ছোটো পার্টটাকে নিল। দেন হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে কে ছত্তিশগড়, ছত্তিশগড়ের পরে কে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা এবং মিজোরাম। ত্রিপুরা কোথায়? ত্রিপুরা হচ্ছে এই হচ্ছে ত্রিপুরা, তারপরে হচ্ছে মিজোরাম এবং বাংলাদেশের ওপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার গেছে। এটা আমরা বুঝে গেলাম যে ট্রপিক অফ ক্যান্সার কোথা দিয়ে গেছে। এই কোশ্চেনটা কিন্তু আসে কোন রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। নেক্সট হচ্ছে টাইম জোন। যদি বলা হয় ইন্ডিয়ার টাইম জোন হচ্ছে সেটেড 82°30' ইস্ট, ঠিক আছে, পাসিং থ্রু দ্য মির্জাপুর, উত্তরপ্রদেশের, যেটা বলছে আইএসটি বলতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটা ঠিক আছে সেটা 5 hours 30 minutes অ্যাহেড অফ জিএমটি, মানে জিএমটি থেকে এদিকে যদি যাও প্লাস 5 hours 30 minutes যদি অ্যাড করো, তাহলে কোথায় পৌঁছবে? আইএসটিতে, ক্লিয়ার? সেটাই বলার চেষ্টা করছে। টপিক অফ ক্যান্সার এবং টাইম জোনের মানে ব্যাপারটা কি সেটা ক্লিয়ার হলো। কোশ্চেন আসে টপিক অফ ক্যান্সার কোথা দিয়ে পাস করেছে। কোশ্চেন আসে টপিক অফ ক্যান্সার হচ্ছে আইএসটির সাথে কোথায় মানে একসঙ্গে জয়েন্ট হয়েছে, ঠিক আছে। কোশ্চেন আসে আইএসটি কোথা দিয়ে পাস করেছে এবং কত ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে বা লঙ্গিটিউডের মধ্যে দিয়ে পাস করেছে, এবং কোশ্চেন আসে কত সময়ের পার্থক্য লক্ষ্য করা যায়। তোমরা কি নিশ্চয়ই কোশ্চেন দেখেছো এবং তোমরা কিন্তু বুঝতে পারবে। এই দেখো, এই হচ্ছে আইএসটি এখান থেকে পাস করেছে। এবং আমাদের যদি বলা হয় এই যে অঞ্চলটা, এই অঞ্চলে কিন্তু টপিক অফ ক্যান্সারের সঙ্গে স্ট্যান্ডার্ড আইএসটি মানে মিশে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে ঝাঁসির কাছে কিন্তু মিশেছে, ঠিক আছে। এবং আমরা লোকেশনগুলোকে আবার তোমাদেরকে শো করে দিলাম, 3214 বলো আর 2933 বলো, সেটা কিন্তু রয়েছে। আমরা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি আমাদের টপিক অফ ক্যান্সার কোথা দিয়ে পাস করেছে এবং কীভাবে কোন রাজ্যগুলোর উপর দিয়ে পাস করেছে। এবার আমরা যাচ্ছি জিওগ্রাফিক্যাল ফিচার্সের মধ্যে কী কী রয়েছে। ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল ফিচার্সের মধ্যে বলছে টোটাল এরিয়া 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, মানে ইন্ডিয়ার যে টোটাল এরিয়া, ইন্ডিয়া যে মনে করো আমরা যদি বলি যে টোটাল এরিয়াটার কথা বলা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে মনে করো পুরো ম্যাপটাকে নিয়ে আমি যদি ড্র করি, তাহলে এই টোটাল এরিয়াটা হচ্ছে 3.28 বিলিয়ন স্কোয়ার কিলোমিটার। র্যাঙ্ক হচ্ছে 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আসে কিন্তু কোশ্চেনে, পরীক্ষায় এই কোশ্চেনগুলো তোমরা পাবে। অকুপাইজ হচ্ছে 2.4% অফ দ্য ওয়ার্ল্ডস ল্যান্ড এরিয়া। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে পৃথিবীর সবথেকে মানে বড় দেশ কোনটা, মানে লার্জেস্ট, ঠিক আছে, লার্জেস্ট এরিয়া বাউন্ডারি যেটা রয়েছে, ঠিক আছে, লার্জেস্ট এরিয়া, ঠিক আছে, কোন দেশের রয়েছে পৃথিবীর মধ্যে সবথেকে মানে লার্জেস্ট এরিয়া কোন দেশের রয়েছে, এটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তাহলে ইন্ডিয়া অকুপাইজ 2.4% অফ দ্য ওয়ার্ল্ড ল্যান্ড এরিয়া, ঠিক আছে। নেক্সট বলছে বাউন্ডারি, ইন্ডিয়ার সঙ্গে যে দেশগুলোর বাউন্ডারিজ মানে ইন্ডিয়া মানে শেয়ার করছে, তো সেই দেশগুলোকে আমরা যদি ওয়েস্টার্ন সাইড দিয়ে শুরু করি, মানে আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে ফার্স্ট হচ্ছে পাকিস্তান, দেন হচ্ছে আফগানিস্তান। এই হচ্ছে পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করছে, দেখছো এই যে পয়েন্টটা হচ্ছে আফগানিস্তান। আচ্ছা, পাকিস্তানের সঙ্গে যে ইন্ডিয়ার বর্ডার, এই বর্ডারটাকে কি বলা হয়? এই বর্ডারটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন, ঠিক আছে, র্যাডক্লিফ লাইন। তো এই হচ্ছে সেই র্যাডক্লিফ লাইনের কথা আমরা বলছি। এবং আমাদের আফগানিস্তানের সঙ্গে এখানে মানে বর্ডার রয়েছে। এই যে জায়গাটা, এটা হচ্ছে কি জম্মু কাশ্মীর, ঠিক আছে, জম্মু কাশ্মীর এরিয়া। তারপরে আমাদের চায়নার সঙ্গে বর্ডার রয়েছে, এবং চায়নার সঙ্গে বর্ডার যেটা এই যে এরিয়াটাকে কি বলা হয়? এলএসি, ঠিক আছে। আমি কিন্তু মেনশন করে দিচ্ছি কোন এরিয়াটাকে কি বলা হয়। দেন চায়নার পরে কি নেপালের সঙ্গে বর্ডার রয়েছে। এখানে আমাদের একটা মানে পাস দেখা যায়, যে পাসটার নাম হচ্ছে লিপু লেক পাস, ঠিক আছে,
লিপু লেক পাস, যেটা দিয়ে তিব্বতের মানস সরোবরের যে মানে তীর্থযাত্রা সেটা কিন্তু সম্পন্ন করা হয়। তারপরে আসছে কোথা থেকে, নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করলো এই যে এই জায়গাটা হচ্ছে লিপু লেক পাস। দেন নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করার পরে এই যে আমাদের সিকিমের ঠিক ওপরে আসছে, এখানে হচ্ছে আমাদের চায়নার সঙ্গে আবার বর্ডার শেয়ার করছে, এবং এখানে একটা পাস রয়েছে যে পাসটার নাম হচ্ছে দোকলাম পাস, দোকলাম পাস, ঠিক আছে। তারপরে আমরা যদি বলি চায়নার সঙ্গে আবার বর্ডার শেয়ার করছে এই যে সেকশনটা, এটাকে বলা হয় ম্যাকমোহন লাইন, ঠিক আছে, ম্যাকমোহন লাইন। এবং আমাদের সব থেকে ইন্ডিয়া বেশি বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সঙ্গে। এই যে বাংলাদেশের সঙ্গে বর্ডারটা তোমাদের দেখানো হচ্ছে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার বর্ডার সব থেকে বেশি, এবং ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সব থেকে আরও বেশি, মানে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের বর্ডার আরও সব থেকে বেশি রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ার সমস্ত কান্ট্রি। তাহলে ইন্ডিয়া কতগুলো কান্ট্রির সঙ্গে বর্ডার শেয়ার করছে? 7 কান্ট্রিজ। ইন্ডিয়ার র্যাঙ্ক এরিয়া ওয়াইজ ওয়ার্ল্ডের মধ্যে কি 7th, ঠিক আছে। এখানে পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান। আচ্ছা, এখানে আর একটা দেশ রয়েছে ভুটান, আমার বলা হয়নি তখন, খেয়াল করিনি। ভুটানের সঙ্গেও কিন্তু ইন্ডিয়া বর্ডার শেয়ার করছে, বাংলাদেশ এবং মায়ানমার। হ্যাঁ, বাংলাদেশ তো বললাম, আর রাইট সাইডে রয়েছে মায়ানমার, যে মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করছে। ইন্ডিয়া সব থেকে বেশি বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সঙ্গে, এবং সব থেকে যদি কম বর্ডার শেয়ার করা হয় সেটা কিন্তু আমাদের হচ্ছে আফগানিস্তানের সঙ্গে। তাহলে মনে রাখবে যে কার সঙ্গে বেশি এবং কার সঙ্গে কম। বাংলাদেশ সব থেকে বেশি এবং আফগানিস্তান হচ্ছে সব থেকে কম। যদি আফগানিস্তান অপশানে না থাকে তাহলে কিন্তু ভুটান অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেন বলছে কোস্ট লাইন। ইন্ডিয়ার কোস্ট লাইন বলতে কী বোঝানো হয়? কোস্ট লাইন বলতে আমাদের উপকূলবর্তী অঞ্চল বা উপকূলবর্তী রেখা, মানে উপকূলবর্তী অঞ্চলে যে রেখাটা রয়েছে সেটাকে বলে কোস্ট লাইন। সেটার টোটাল লেন্থ হচ্ছে 7516.6 কিলোমিটার, ইনক্লুডিং কী বলছে আন্দামান অ্যান্ড নিকোবর অ্যান্ড লাক্ষাদ্বীপ আইল্যান্ড। মানে এই রাইট সাইডে আন্দামান নিকোবর এবং আমাদের লেফট সাইডে হচ্ছে লাক্ষাদ্বীপ, এই দুটোকে নিয়ে কিন্তু এটা করা হচ্ছে, এবং বাউন্ডেড বাই দ্য ইন্ডিয়ান ওশিয়ান টু দ্য সাউথ। সাউথে রয়েছে হচ্ছে এই যে আমি যেটা বলছিলাম, এই সাউথে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। বে অফ বেঙ্গল হচ্ছে ইস্টে, বে অফ বেঙ্গল হচ্ছে ইস্টে, আর আমাদের অ্যারাবিয়ান সি হচ্ছে ওয়েস্টে, ঠিক আছে। এবং আমাদের যদি বলা হয় যে কোস্ট লাইনে টোটাল লেন্থ কত, 7516 কিলোমিটার। সব থেকে বেশি কোস্ট লাইন কার রয়েছে? গুজরাটের। গুজরাটের সব কিন্তু মানে কোস্ট লাইন সব থেকে বেশি, ঠিক আছে। ক্লিয়ার? এখান থেকে সমস্ত যা যা কোশ্চেন আসে সব ক্লিয়ার করে দিলাম। নেক্সট যাচ্ছে ইন্ডিয়া কোস্ট লাইনে। ইন্ডিয়া কোস্ট লাইন হচ্ছে এই আমরা তোমাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়েস্টার্ন, মানে ওয়েস্টার্ন কোস্ট লাইন, এই যে এটা হচ্ছে ওয়েস্টার্ন, এটা আর এটা হচ্ছে ইস্টার্ন। আচ্ছা, ওয়েস্টার্ন কোস্ট লাইনে দুটো কোস্ট বলা হয়, একটা হচ্ছে করমণ্ডল, একটা হচ্ছে মালাবার, ঠিক আছে। মানে এই যে অঞ্চলটা এটা হচ্ছে করমণ্ডল কোস্ট, দেন হচ্ছে মালাবার, ঠিক আছে। সরি, করমণ্ডল না, কঙ্কন কোস্ট আর আর হচ্ছে মালাবার, ঠিক আছে। রাইট সাইডের কোস্টটা হচ্ছে করমণ্ডল কোস্ট, ঠিক আছে। এখানে রয়েছে উৎকল কোস্টের কথাও বলা রয়েছে, ঠিক আছে। তাহলে লেফট সাইডে হচ্ছে কি, লেফট সাইডে হচ্ছে কঙ্কন আর মালাবার, আর রাইট সাইডে রয়েছে হচ্ছে, এটা হচ্ছে আমি মনে করি ইন্ডিয়া বললাম, ইন্ডিয়ার এটা রাইট সাইডে রয়েছে হচ্ছে আমাদের করমণ্ডল, ঠিক আছে। এই হলো টোটাল ইন্ডিয়ার মানে টোটাল যে সমস্ত লোকেশন অনুযায়ী ইন্ডিয়া কোথায় কীভাবে অবস্থান করছে সেটা কিন্তু নিয়ে আলোচনা করা হলো। এখান থেকে তোমাদের এমসিকিউ এরকমই আসে যেরকম তোমাদেরকে এখন বললাম। ডেসক্রিপটিভ লিখলে ইন্ডিয়ার লোকেশন কীরকম হয় সেটা নিয়ে আলোচনা করতে দেবে, সেটা ওভারঅল তোমাকে লিখতে হবে। এই যে ইন্ডিয়ার ওভারঅল লিখলে তুমি লোকেশন অনুযায়ী ল্যাটিটিউড লঙ্গিটিউড লিখলে, তার বিস্তার লিখলে, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট লিখলে, এবং তুমি আমাদের কোস্ট লাইন কত সেটা নিয়ে লিখলে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এটা কমপ্লিট নোট। তোমরা যারা মানে ইউটিউব ভিডিও দেখে নোট বানাও তারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু তোমরা নোট বানাতে পারবে, এবং তোমাদের পরীক্ষার হলে কিন্তু কোনো সমস্যা আর থাকবে না। তোমাদের একদম স্ট্যান্ডার্ড স্টাইলের যে নোট সেটাই কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। আর এছাড়াও আমাদের কাছে কিন্তু মানে ডেসক্রিপটিভ নোটও অ্যাভেলেবেল রয়েছে, এবং অবজেক্টিভ নোটও। অবজেক্টিভ বলতে কি, এমসিকিউ ওরিয়েন্টেড, ঠিক আছে। আমাদের যেভাবে ডেসক্রিপটিভ তোমরা হয়তো অন্যান্য ভিডিওতে দেখেছো, আমরা ডেসক্রিপটিভ ভিডিও নিয়ে আলোচনা করেছি, সেই রকমই ডেসক্রিপটিভের মতো অবজেক্টিভের আমাদের পিডিএফ কপি রয়েছে। পিডিএফ কপি আমরা প্রোভাইড করে দেবো। যদি তোমরা মানে এমসিকিউ ওরিয়েন্টেড নোট নিতে চাও অবশ্যই জানাবে, বা যদি তোমরা ডেসক্রিপটিভ ওরিয়েন্টেড নোট নিতে চাও অবশ্যই জানাবে। তোমরা আমাদের সঙ্গে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে আমরা আমাদের ডেসক্রিপটিভ ভিডিওগুলোতে শেয়ার করছি, ঠিক আছে, তোমরা কোনো না কোনো ভিডিওতে পেয়ে যাবে। তো সেই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে কীরমভাবে আমাদের নোট লেখা হয় এবং কোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে,
ঠিক আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তোমরা তোমাদের কাস্টমাইজ যেরকম চাইবে তোমরা সেরকমভাবেই কিন্তু আমরা আমাদের মানে নোট তোমাদেরকে প্রোভাইড করব। আজ এই অবধি ভিডিওটা শেষ করছি। নেক্সট নেক্সট ক্লাস যেটা আসবে, নেক্সট ক্লাসে কিন্তু আমরা ইন্ডিয়ান ফিজিওগ্রাফি নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা বা ইন্ডিয়ান লোকেশনের উপরে মানে এই টপিকটা এখানেই শেষ হচ্ছে। এখানে আর কিছু লাগবে না, এইটুকু এনাফ। এছাড়া এমসিকিউ তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। এমসিকিউ প্র্যাকটিস করার জন্য যে বিভিন্ন বই আছে সেগুলো তোমরা ফলো করতে পারো, বা তোমরা কোনো মক টেস্ট দিতে পারো। মক টেস্ট সিরিজের বই থেকে তোমরা দেখবে যে এই কন্টেন্ট যা পড়ানো হয়েছে তার মধ্যে তোমাদের মানে কমপ্লিট হচ্ছে কি না। ঠিক আছে, তোমাদের সঙ্গে তাহলে নেক্সট কোনো ভিডিওতে, জিওগ্রাফির ভিডিওতে, ইন্ডিয়ান ফিজিওগ্রাফির ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজ এই অবধি, থ্যাংক ইউ।